আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারবার কসম খাওয়ার পর বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে সুন্দর আবয়নে সৃষ্টি করেছি। তার মানে পৃথিবীতে যতগুলো আল্লাহর সৃষ্টি আছে, সৃষ্টি জগতের সবচাইতে সেরা তারা হচ্ছে মানুষ। কথা ভালো করে বুঝেন। পৃথিবীতে আল্লাহর সৃষ্টি জগতে যতগুলো আল্লাহ প্রাণী দিয়েছেন, সবচাইতে আমরা এই মানুষ, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে সবচাইতে সুন্দর আবয়ন করে বানিয়েছি, অন্য কোন প্রাণীকে নয়। তবে আল্লাহ বলছেন তোমরা এই জাহান্নামে যাবে। কি এমন আমাদের অপরাধ, কি এমন আমরা করেছি, আমাদের কি এমন কাজ, কি আমাদের ভুল যে মানুষকে আবার জাহান্নামে যেতে হবে। আমার আজকে বিষয় থাকবে মানুষ জাহান্নামে যাবে, কেন যাবে। সোজাই একটা হাদিস, মুসলিম শরীফের হাদিস ৭৯ নম্বর। আল্লাহ রাসূল বলছেন, ফাইন্নী রাআইতুকুম আকসারা আহলিন নার, আমি যখন জাহান্নামকে প্রদর্শন করলাম, দেখলাম শুধু অধিকাংশই মহিলা। ভালো করে বুঝেন, মহিলারা খুব ভালো করে বুঝেন, মহিলারা জাহান্নামে বেশি। আল্লাহ রাসূল বলেন দুইটা কারণ, তুকসিরনা লা'না ওয়া তাকফুরুনা আশিরা, তারা স্বামীর অকৃতজ্ঞশীল, স্বামীর শুকরিয়া আদায় করে না। তার স্বামী মাথার ঘামকে পায়ে ফেলে এত কষ্ট করে রোজগার করে তার স্বামীকে শুকরিয়া আদায় না করে অন্যর দিকে তাকিয়ে স্বামীর বদনাম করে, এরা জাহান্নামে। আর মহিলারা বেশি লানাত করে, অভিশাপ করে, এই জন্য মহিলারা বেশি জাহান্নামে। তাহলে এখান থেকে দুইটা প্রমাণ হলো যে মহিলারা এই কারণে জাহান্নামে বেশি চলে যাবে। এবার দেখেন তিরমিজি শরীফের 2574 নম্বর হাদিস, হাদিসের নবী হযরতে আবু হুরায়রা সবচাইতে তিনি হাদিস বর্ণনা করেছেন, তিনার নাম হলো হযরতে আবু হুরায়রা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর নবী বলেছেন, ইয়াখরুজু উনুকুন মিনান নার ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জাহান্নামের একটা গর্দান বের হবে, জাহান্নামের একটা মাথা বের হবে। লাহু আইনানি তুবসিরানি ওয়া উযুনানি তাসমাআনি ওয়া লিসানুন ইয়ানতিকু, আল্লাহর নবী বলেছেন জাহান্নামের দুইটি কান থাকবে রে, জাহান্নামের দুইটি চোখ থাকবে, জাহান্নামের কান থাকবে মানে জাহান্নাম শুনতে পাবে, জাহান্নামের দুইটি চোখ থাকবে মানে জাহান্নাম দেখতে পাবে। ওয়া লিসানুন ইয়ানতিকু, জাহান্নামের জিহ্বা থাকবে, তা দিয়ে জাহান্নাম যেন কথা বলতে পারবে। কিয়ামতের ময়দানে যখন জাহান্নামকে আনা হবে, জাহান্নাম দেখতে পাবে, জাহান্নাম শুনতে পাবে, জাহান্নাম নিজেই কথা বলবে আর বলবে, ইয়াকুলু ইন্নী উকিলতু বিসালাসাতিন, আল্লাহ আমাকে জাহান্নামকে তিন শ্রেণীর মানুষদের জন্য বানিয়েছে। তার ভিতরে এক নাম্বার হলো যারা ওয়াবি কুল্লি মান দাআ মা'আল্লাহি ইলাহান আখারা, এক নাম্বার হলো যারা আল্লাহর সঙ্গে শিরকের মতন গুনাহ করেছে, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যর কাছে যারা দাসত্ব হয়েছে, কবরের কাছে গিয়েছে, মাজারে গিয়েছে, সেই সব মানুষগুলো এক আল্লাহকে বাদ দিয়ে অন্যর কাছে দ্বারস্থ হবে রে। এক কথাই যারা শিরকের মতন গুনাহ করে নেবে। তো বিশ্বনবী বলেছেন এত বড় খতরনাক পাপ, জাহান্নাম নিজেই বলবে কই তারা কই, যারা শিরকের মতন গুনাহটা করেছে তাদেরকে দাও, আমি তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। নাম্বার 2, যারা পৃথিবীর বুকে যারা অহংকার করত রে, যারা মানুষকে মানুষ মনে করত না, মানুষকে দেখতে পারত না, গরিব মানুষকে দেখলে যেন তার মনটা যেন আলাদা হয়ে যায়, গরিব মানুষকে দেখলেই তাই যেন তাকে খাটো করে, নিচু করে দেয়, তাকে অপদস্থ করে। আর মানে এক কথায় পৃথিবীর বুকে যারা জালেম, যারা অহংকারী জালেম হবে, জাহান্নাম সেই দিন বলবে কই সেই অহংকারী গুলো কই, তাদেরকে দাও, আমি জাহান্নাম তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। নাম্বার 3, জাহান্নাম বলবে যারা ছবি অঙ্কন করত, যারা কয় আমাকে দাও, আমি তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। 3 শ্রেণীর মানুষের নাম ধরে জাহান্নাম নিজে বলবে, যারা অহংকার
অহংকারী জালেম, যারা অহংকার করত তারা কই, যারা শিরকের মতন গুনাহ করত তারা কই, যারা ছবি অঙ্কন করত তারা কই। এই তিন শ্রেণীর মানুষদেরকে আমি জাহান্নাম তাদেরকে নিঃশ্বাসন বানিয়ে দেব।